তো অক্টোপাস, চিংড়ি মাছ আর চিংড়ি মাছ। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ রূপা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আমরা খুব ভালো আছি। ঠিক আছে, সালুতে দাও, সালুতে দাও। ওকে, আজকে এখন থেকে একটা নতুন ভিডিও শুরু করছি। এখন বিকেলবেলা, বাইরে রোদ আছে, সব আছে কমপ্লিট। আমার বাইরের কাজটা পুরো শেষ, ঘরে চলে এসেছি। ঘরের কাজ হয়নি এখনও, বাইরের দিকে অল্প অল্প হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু ঘরের কাজ এখন হয়নি। ঘর ঝাড় দেওয়া, সন্ধে দেওয়া, হিটার ধরানো, অনেক কাজ বাকি। তুই বানানোর মতন করছিস কেন? হ্যাঁ, এইগুলো করতে হবে। করে টরে তারপর সন্ধ্যাবেলা কিছু খাবার তৈরি করতে হবে। এখন তো শুরু করি। এখন বেজে গেছে তো অনেকটাই, 7টা 2 বাজে এখন। তা বাইরে পরিষ্কার, ওই 8টা পৌনে 8টার দিকে সন্ধে হয়। তাই এখন রেডি করি খাবার, রাত্রে ভাত খেতে পারবো না। দিদা নাকে হাত দেয় না। তারপর এখন যাই করব, পরে সন্ধে দেবো। এখন সন্ধে হয়নি, ঘরটা ঝাড় দেবো। এখন শুধু ঘরটা ঝাড় দেবো, আর জামা কাপড় পরে ভাজ করবো, আর হিটারটা পরে ধরাবো। আর পাস্তাটা রেডি করে নিই আগে। আজকে ইতালিয়ান পদ্ধতিতে পাস্তা করবো, তা না দিদা? অক্টোপাস, চিংড়ি মাছ আর কি পাস্তা, কি পাস্তা? অক্টোপাস, চিংড়ি মাছ আর হচ্ছে চিউনি পাস্তা দিয়ে ইতালিয়ান পদ্ধতি পাস্তা তৈরি করব। সেম ইতালিয়ান পদ্ধতি, ওতে আমাদের কিছু বাঙালিদের কিছু নেই, সব ইতালিয়ানদের। বাঙালিদের খাবার, কিন্তু ইতালিয়ান সব নর্মাল খাবার খায়, তো ওরা বেশি মশলাপাতি, বেশি তেল, কোনো কিছু বেশি বেশি দেয় না, সব হালকা। তাই সেই পদ্ধতিতে, ইতালিয়ান পদ্ধতিতে পাস্তা তৈরি করবে, তাই না শোনা? তাই তো, পাস্তা খাওয়া তো? পাস্তা কি বনো? আর দিদা বাবা এখন আসেনি, কাজে গিয়েছে। রেডি করে রেখে দেবো ওনার জন্য, আসলে তো আবার খাবে। তাহলে যাই পাশের দিকে, পাস্তা তৈরি করি, তাই না বাবা? তো চলো সব রেডি করে নিই, পরে ফিরে আসছি। এই তো রেডি করেছি, দেখো কী 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 নেবো। সিম্পল, বেশি কিছু না, ঝটপট রান্না, ইতালিয়ানদের পাস্তা, একদম সেম ইতালিয়ানদের মতন করবো, তাই না দিদা? তা ঠিক আছে, করে নিই তাহলে। এই যে কী কী নিচ্ছি সেটা দেখাচ্ছে। এই যে এটা অক্টোপাস। অক্টোপাস আমি পরিষ্কার করে গরম জল আর লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। করে নিয়ে তারপর এই যে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর মাথার যে অনেকগুলো, সে কি বলে এগুলো, হচ্ছে শুট টাইপের, কি বলে এগুলো, অনেকগুলো হাত পা আছে, ওগুলো সব ফেলে দিয়েছি। আর চিংড়ি মাছ নিয়েছি, একদম চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, উপরে খোলসটা ফেলে দিয়েছি, মাথাটাই আছে একদম রেডি। আর এই যে এটা আমাদের দেশে ধনে পাতা না, এই দেশে এরকমই পাতা, কিন্তু আমাদের দেশে গন্ধ ধনে পাতা সেরকম গন্ধ নেই, সেম এরকম পাতা, সে পাতা নিয়েছি। একটা রসুন আর হচ্ছে শুকনো লঙ্কা আধ ভাঙা করে নিয়েছি, আর গোলমরিচের গুঁড়ো এটা, এই আর টমেটো সস মেন লাগবে, এই টমেটো সস। আর এই যে পাস্তা, এই যে চিউনি পাস্তা, চিউনি পাস্তা। এই যে 11 মিনিট, এখন লেখাই আছে 11 মিনিট সেদ্ধ করলে হয়ে যাবে। এই যে পুরো পুরো রেডি করে নিয়েছি। এবার রেডি রান্না করে নেবো এবার ঝপাঝপ। তার চলো গ্যাসটা জ্বালিয়ে নিই, রান্না করে নিই, তাই না বাবা? দিদা খিদে পেয়েছে, ঠিক আছে। এই তো কড়াই গরম হয়ে গিয়েছে, আমি অল্প একটু সাদা তেল দেবো, সামান্য অল্প একটু। এই কড়াইটা গরম হয়ে গেছে, ওইটা সাদা তেল দিলাম, আর রসুনটা কুচি নিয়েছি, এই যে একদম কুচি কুচি করে এটা দেবো এর ভিতরে। লঙ্কা আধ ভাঙা করে নিয়েছি, সেটা দিয়ে দেবো, বেশি দেবো না, অল্প একটু রয়েছে। আচ্ছা, একটু ভাজা ভাজা করে নিয়ে দুটো Mamma, sta facendo male. এই তো রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এর ভিতরে প্রথমে অক্টোপাসগুলো দিয়ে দেবো। ও বাহ,
চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, হালকা একটু ভেজে নেবো। মাছগুলো একটু লাল লাল হয়ে গেল, তারপর টমেটো সস দেবো, লবণ দেবো, পরগুলো ছোটো ছোটো কেটে নিয়ে তার ওই হাত পাগুলো ফেলে দিচ্ছি, মাথার যে উপরটা। এই তো সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে অক্টোপাস আর চিংড়ি মাছ ভাজা দিয়ে, হালকা ভেজে নিয়েছি। এবার টমেটো সস দেবো, মেনু উপকরণ এটা, আর পাস্তা। ওকে, বেশি করবো না সন্ধ্যাবেলা টিফিনের জন্য। ওকে, একটু লবণ দেবো, এবার পাস্তা দেবো, আর গোলমরিচের গুঁড়ো দেবো এতে, গোলমরিচের একটু গুঁড়ো দেবো। মুন্সিপালিটি ওকে, বেশি দেবো না। ওকে, এবার পাস্তা দিয়ে দেবো। আচ্ছা পাস্তা এর ভিতরে জল দিয়ে সেদ্ধ করে নেবো, ইটালিয়ানরা যেভাবে করে। বেশি দেবো না। ওকে, ভালোভাবে নেড়ে চেড়ে নিই। এতে জল দেবো এবার একটু, এতে সেদ্ধ হবে, অক্টোপাসও সেদ্ধ হবে, পাস্তাও সেদ্ধ হবে, চিংড়ি মাছও সেদ্ধ হবে। চিংড়ি মাছ বেশ সেদ্ধ হতে বেশি সময় লাগে না, কিন্তু অক্টোপাস যা অক্টোপাস আর পাস্তা সেদ্ধ হতে সময় লাগবে। এতে জল দিতে হবে একটু, দেখতে সুন্দর লাগছে, কালারিং হয়েছে। ওকে, এতে জল দেবো একটু, ধরো দিদা। No, buono d'ora. বনো, Buono. Esce tutto il fumo. একটু জল দেবো, গরম জল, এতে সেদ্ধ হবে, ঢাকা চাপা দেবো, এতে সেদ্ধ হয়ে যাবে। 11 মিনিট লাগবে সেদ্ধ হতে, একটু মাখা মাখা হবে। Troppa acqua. তারপর আর পাস্তা সেদ্ধ হবে না। Troppa acqua. ওকে, এবার ঢেকে দেবো, হয়ে যাবে। Chiudi. চলো, এই তো পাস্তা মোটামুটি রেডি। পাস্তা সেদ্ধ হয়ে গেছে, এই কই গো, এই সেদ্ধ হয়ে গেছে। অক্টোপাসে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা একটু হালকা শুকিয়ে নিয়ে নামিয়ে দেবো, আর কিচ্ছু দেওয়ার নেই এর ভিতরে। আর এই পাতাগুলো নামানো আগে দেবো, কি নাম জানি না, আমাদের যে ধনে পাতা বলে, কিন্তু আদৌ ধনে পাতা না। Buona d'ora. গন্ধ বেরিয়েছে সুন্দর, ভালো গন্ধ না? Sì. চিংড়ি মাছের গন্ধ, অক্টোপাসের গন্ধ, তাই শোনা? A me piace tanto questo. অদরে টান তো পেঁয়াসে, সেটা খুব ভালো লেগেছে। অদরে মানে গন্ধ সুন্দর বেরিয়েছে। ওকে, তো ঠিক আছে, ভালোভাবে নেড়ে নিই। এই তো পাস্তা রেডি, অক্টোপাস আর চিংড়ি মাছ দিয়ে চিউনি পাস্তা একটা। তিদার এই যে তিদার আবার এটা নিয়েছে, আবার রেখে দাও। এই যে তিদারটা, এই ধরো, এই যে তিদার রাখটা নিক। এই তো অক্টোপাস, চিংড়ি মাছ আর চিউনি পাস্তা, সন্ধ্যাবেলার টিফিন। সন্ধ্যা হয়ে গেছে, বাইরে অন্ধকার হয়ে গেছে, এবার সব কমপ্লিট কাজ কাম। তার মধ্যে এবং কেন তিদা বাবা এখনো আসেনি, তিদা আসুক তারপর। ওরটা রেখে দিয়েছে ওর বাবারটা ঢাকা দিয়ে। এবার তিদা খেয়ে নাও, খেতে পেয়েছে, খেয়ে নাও। ঠিক আছে, খেয়ে নিই। কেমন হয়েছে তিদা বলো, Buono. বলো ভালো হয়েছে? Sì. Un pochino piccante. অল্প ঝাল হয়েছে। এরা তো ঝালই খায় না।
একদম অল্প সামান্য পরিমাণে দেয়। আমি তো বেশি দিয়েছি, আমরা বাঙালির ঝাল খাই। কি যেন চিংড়ি মাছের গন্ধ পাচ্ছে তাই না বাবা? ভালো লাগছে খেতে। এই যে অক্টোপাস, না না না, এই চিংড়ি মাছের পাস্তা অক্টোপাস সেদ্ধ হতে বেশ টাইম, তাছাড়া তো বেশ মশলাপাতি না, কিছু না, সিম্পল এরা খায়। একটা রসুন কুচি করে দিয়েছি, অল্প একটু লঙ্কা মানে গুঁড়ো না, হাফ ভাঙা করে দিয়েছি, লবণ আর টমেটো সস। টমেটো সস ওটা এমনি খাওয়ার জন্য না, ওটা এমনি পাস্তা দিয়ে রান্না করে খাওয়ার জন্য এই টমেটো সসটা। এমনি টমেটো কেচাপ আলাদা। এই টমেটো সসটা রান্না করে খেতে হবে, শুধু খাওয়া যাবে না। ভালো লাগছে বাবা? অল্প একটু ঝাল হয়েছে, পোকো পোকো। চিংড়ি মাছ মাথা তেস্তা ওর খেয়ে নে। চিংড়ি মাছের তেস্তা না, অক্টোপাস খেয়ে মুখে দিয়ে। Già finito. আমার তো finito হয়ে গেল, তোর তো অনেক সময় লাগে। চিরুনি পাস্তা আচ্ছা। Sono buone. ওরা এগুলো লেগে থাকে, পাউরুটি দিয়ে খায়, মানে পানে দিয়ে এরকম করে খায়, ভাত দিয়ে খায় না, ওরা তো ভাত খায় না, এরকম করে খায়। তাহলে পানে দিয়ে খায় পাউরুটি দিয়ে। না তুমি খেয়ে নাও, আমার তো কমপ্লিট, সব খেয়ে নেওয়া সুন্দর করে, খেয়ে জল খাওয়া, ঠিক আছে? ও তো খাওয়া দাওয়া আমাদের এ তো খাওয়া দাওয়া কমপ্লিট। তার দিদা সন্ধ্যাবেলা টিফিন হয়ে গেল, রাত্রে তো 9:30-10টার দিকে খাবো ভাত। ওর বাবা এখন আসেনি, আসুক, আর দিদা খাক, আমার খাওয়া কমপ্লিট। তুমি কিছু বলবা দিদা? না। তো তোমরা শর্টকাটে এরমভাবে করতে পারো, পাস্তা খুব সহজেই হয়, অত তেলও লাগে না বেশি, পেঁয়াজ টেয়াজ অত বেশি লাগে না, একটা রসুন দিয়ে হয়ে যায়। তা ঠিক আছে, আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট। Tata. টাটা, গুড নাইট। ওকে, তা খাও তুমি, ঠিক আছে?